সো গাইস ফাইনালি আবারও চলে এলাম ওফি লেভেলের একটি ইনস্টাগ্রাম ট্রেন্ডিং হিন্দি সঙের ওপর ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি ইনস্টাগ্রাম ট্রেন্ডিং হিন্দি সঙের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটিতে আমি খুব সহজভাবে এক্সপ্লেন করব। আপনারা যদি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই কিন্তু আপনারা এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজে কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আপনারা আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওকে, এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, আর গাইস বিটমার্ক এক্সএমএল ফাইল কীভাবে লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে হয় সেই টপিকের উপর অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন। সেই ভিডিওটি আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তো গাইস বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাদেরকে আরেকবার ওপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস এই ডবল বিট রয়েছে এখান পর্যন্ত আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস ডবল বিটে আসার পর আপনাদেরকে এই জায়গাটিকে এবং তারপরের এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস, তারপরের বিটে আসার পর নিচে প্লাস আইকনটির ওপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর এখান থেকে 3 ডটের ওপর টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোগুলিতে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে।
গাইস আপনাদেরকে এই ডবল বিট রয়েছে এখান পর্যন্ত আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 06.28 সেকেন্ড অবধি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের 06.28 সেকেন্ড অবধি এই ফটোগুলিতে 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 2 নম্বরের এই 4টি লেয়ার এবং তারপরের এই 4টি লেয়ার, টোটাল আপনাদেরকে এখান থেকে এই 8টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি এই 8টি লেয়ারকে সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস এখান থেকে এই 8টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 8 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 06.28 সেকেন্ডে চলে আসতে হবে। 06.28 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 8 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, তো গাইস এখানে 8 লেয়ারকে পেস্ট করার পর ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তো গাইস এই দুটো ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 09.28 সেকেন্ডে চলে আসতে হবে। 09.28 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তার পরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই পরপর দুটো ফটোতে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে শেষের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 11.16 সেকেন্ডে চলে আসতে হবে। 11.16 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তার পরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তার পরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে শেষের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোগুলিতে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর এখান থেকে নিচে আপনাদেরকে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।